আরে প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে ও যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো পরাণ যায়, প্রেমের বিষে পরাণ। আরে লাইলির প্রেমে পাগল গো হইয়া আমার মজনু গেল পা আগল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মারহাবা কা আরে দরকার মারহাবা। আমার আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছে, যেই কিতাবের শুরুতে বলে এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করলাম আমার দোস্তের উপরে, যেই কিতাবের উপরে যারা পরিমাণ সন্দেহ, যারা বলেন সন্দেহ, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমার বাবারা এই কোরআন পড়ে একদল জান্নাতি, এই কোরআন পড়ে আবার আরেক দল জাহান্নামী। কথা কোন জোরে কর। এই কোরআন দিয়ে একদল জান্নাতে যাইবেন, এই কোরআন পড়ে আরেক দল জাহান্নামে যাইবে। এবার বিবেকরে প্রশ্ন করেন, কোরআন দিয়া জান্নাতি, কোরআন দিয়া জাহান্নামী, কথা কই না জোরে কর। কারণ কোরআন পড়ে কথা ঠিক, কোরআনের ভুল তরজমা করে ভুল অর্থ বইলা আমরার মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলে আমরা এমন একটা মাহফিলের মধ্যে বসলাম, যে মাহফিলটা হইল মা আলাইনা ও আসহাবিহি, যে মাহফিলটা হইল নাজাতের মাহফিল, যে দলটা হইল নাজাত প্রাপ্তি দল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এই দলে থেকে আমরা মরতে চাই কি চাই না? হাত তুলে দেখাও, চাই কি চাই না? আল্লাহু আকবার। সকলে বলুন মারহাবা। আমরা স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানকে এতিম বানাবো, তারপরও নবীর দামানে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই নবী বিনে কোনো গতি নাই, যেই নবীর কবরে হাসরে মিজানে ফুলসারাতে প্রত্যেকটা সাপ্টারে আমার নবী উম্মতের জন্য সবায়ত করবে। সুবহানাল্লাহ কইতেন না? এই আমার বাবারা, তোমার এখন মারা যাওয়ার পরে সকালে তোমার জানাজা হইব, মাটি দিব, কবরের মধ্যে রাইখা মানুষ চলে আসবে, কিন্তু কবরের মধ্যে রাখার সময় বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আমার নবীর মিল্লাত দিয়া তোমারে কবরের মধ্যে রাখবে গো। খোদার জাতের কসম করে বলি, যারা আমার নবীর মোহাব্বতের মধ্যে পড়িয়া এই গুসপা বাগ দরবারের মধ্যে রাত শেষ করে দিতেছো, তোমার মতন আশেকদের কবরে আমার নবী সরাসরি হাজির হইয়া যাইবে। আল্লাহু আকবার। আমার নবী হাজির হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে রাসূল আপনাকে আমি সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। সাক্ষী কারা? আমি এখন ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমি যা বলি আপনারা শুনেন কি শুনেন না? তাহলে আপনারা সাক্ষী না? জোরে কোন সাক্ষী মানে উপস্থিত। সাক্ষী কি? আর জোরে বলেন সাক্ষী কি? উপস্থিত। মারহাবা কইতেন না? এরপরে একদল বলতে না নবী হাজির ও নাজির। মারহাবা কর। আরে দেখেন মারহাবা। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, আকীদা বুঝতে হবে। আমার বাবারা ঈমান বুঝতে হবে, নবী কি জিনিস বুঝতে হবে। নবীকে চিনিয়া যদি কবরের মধ্যে যাইতে পারো, খোদার জাতের কসম করে বলি আমার নবী তোমার অন্ধকার কবরে হাজির হইয়া যাইবে। আল্লাহু আকবার কর। আমার দয়াল নবী বিনে গয়াবন বলতে কেহ হতে, আমার দয়াল নবী বিনে গয়াবন বলতে কেহ, ওই ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি আমি সব বিদেশি, মিশা মায়া ববেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে। জবান করো না কা? আমার নবীজিরে মানুষ বলে
শ্রেষ্ঠ মানব জনম তার যাইবে রে বিফলে। ওরে যাবি রে তুই পশুর দলে, যাবি রে তুই পশুর দলে, আসতে হবে পিরি আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা কম দরকার মারহাবা। এই নবীকে চিনতে হইলে বেলায়েতের যুগ আল্লাহর ওলিদের দরবারে যাও। মারহাবা কইতেন না, জোরে কর। হুজুর আল্লাহর ওলিদের দরবারে কেন যাব? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে, এই ঈমানদারেরা যারা আমি আল্লাহকে ভয় করো, করার মতন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা সত্যবাদী বান্দা আছে, সলিহিন বান্দা আছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হইয়া যাও। আল্লাহু আকবার কাম যখন ইয়া রাসূলুল্লাহ। তাইলে আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? উচ্চ আওয়াজে বলেন কে? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, আল্লাহর ওলি কারাম মাল্লাউল মাওলা ফালাউল কুল, যে আল্লাহর হইয়া যায়, আল্লাহ কো আমি তার হইয়া যাই। সুবহানাল্লাহ কইতেন না? মুর্শিদ নামে ফানা হমন রে, ওই নাম বিনে গতি নাই রে, ওই নাম বিনে গতি নাই। আদম সরতের মাঝে ফেলছেন আমার পাকসায়, মুর্শিদ নামে ফানা হমন। মারহাবা কন। এই আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, ও দরবারি ভাইরা, আমার নবী বলাল বেলায়েতু জুন্ন নবুয়ত, বেলায়েত নবুয়তের ছায়া হইল বেলায়েত। এই বেলায়েতের যুগে আমার কোন নবী, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আসবে। সমস্ত ওলিদের ওলিদের ওলি যিনি সরদার, তিনি হচ্ছেন জিনার মাদার শরীফ বাগদাদের জমিনে, তিনি হচ্ছেন আমাদের বড় পীর হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সোরে কন্যা মারহাবা, আরে দেখেন মারহাবা। আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম, আরে বাগদাদে ধর্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে ধর্ম কুতুবে গাউস বংশ তোমার হাসানে হুসাইনী, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি, বলো বংশ তোমার হাসান হুসাইনী, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি। একবার দিদার দাও না দেখায় গো গাউসে সমদানি, একবার দিদার দাও গো সমদানি, বাগদাদে ধর্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে ধর্ম কুতুবে রাব্বানী। মারহাবা কর, আর জোরে কর মারহাবা। আমার ভাই হোসেন রাজা কইছে ও বেলায়েতের দিকে জানে, লাগে বেলায়েতের দিকে চলে আইছি। মারহাবা কইতেন না? আমার গাউসে বাগের আব্বা ছিল আবু সালেহ জঙ্গি মুসা। কেমন বাবার কেমন সন্তান। ও মা, তোমরা হয়তো প্রজেক্টের মাধ্যমে আমি গুনাহগারের আলোচনা শুনতেছো, অন্তরের কান লাগাও, গভীর মনোযোগ দাও, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করো। আইলা আর গেলা খাইলা, কিছু শিখলা না, জানলা না, এটা দিয়া কোনো কাম হবে? জোরে বলেন হবে? আইলা আমার গেলাম, আইলা আমার গেলাম বন্ধু, কোনটা পাবি কিছু বুঝলাম না। নাউজুবিল্লাহ কা। আমার বড় বীরের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা, ওনার মা আমার বাবারা গাইনি গুনি বাবার উম্মুল খায়ের ফাতেমাতুজ জহরা। বাইরে গাউসে বাগের আব্বা বিবাহ করার আগে উনি একদিন একটা নদীর কিনারার মধ্যে বৈশা বিশ্রাম নিতেছে, বৈশা রইছে। হঠাৎ করে ওনার পেটের মধ্যে বুক লাগিয়া গেল, খিদা লাগিয়া গেল। খিদা লাগলে খিদার যন্ত্রণা বড় কঠিন। কথা কয় না জোরে কন, কারণ যার ব্যথা সেই বোঝে।
ওরে যার জ্বালা গো সে জানে গো, যার জ্বালা গো সে জানে, মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে, আমার মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। মারহাবা কর, আরে যেরকম মারহাবা। আমি অনেক দিন হয় মুর্শিদ গো হারায়া, আরে বুক সিরিয়া দেখ না গো তোরা, ওই আমি জিয়মতে হইয়াছি মরা গৌসে ভান্ডারি বিহনে, জিয়মতে হইয়াছি মরা মুজিব বাবা বিহনে, মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে, ওই গো যার জ্বালা গো সে জানে গো, যার জ্বালা মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। মারহাবা কইতেন না, আরো ধরে কর বাজানো। আবু সালে জঙ্গি মুসার পেটের মধ্যে ক্ষুধা লাইগা গেল, হঠাৎ করে দেখতেছে নদীর উপর দিয়া একটা আপেল ফল বাইসা বাইসা আসতেছে। মারহাবা কইতেন না, আরো ধরে কর। এখন তো আল্লাহর ওলিদেরকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কুরুক্তি করে, আসল ওলি চিন এখন, কারণ এখন ওলির বাজারও 2 নম্বর ঢুকিয়া গেছে। কথা কই না জোরে কর। আরে উল্টা পাল্টা কথা কইয়া আশিকের মন ভেঙ্গে দে, উল্টা পাল্টা কথা কইয়া আশিকের মন ভেঙ্গে দে, কামেল বীরের লক্ষণ সিনা বড় দায় দায় রে, সঠিক লোকের লক্ষণ সিনা বড় দায়। কথা বলেন ঠিক কিনা জোরে কর। ওনার আব্বা যখন নদীর ধারে বৈশা রইছে, দেখতেছে একটা ফল বাসতে বাসতে আসতেছে, উনি ফেরের ক্ষুধা তিরানা টিকতে ভাইরা উনি ফলটা লইয়া ভক্ষণ করে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কর। আমার বড় বীরের মা যখন বড় বীর গর্ভের মধ্যে আছেন, গর্ভের মধ্যে আসার পরে সব সময় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করত, নফল বন্দেগী করত, আল্লাহর ইবাদত বন্দেগী করত। সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কর। এই কারণে আমার আল্লাহ ওই দন্যমার ঘরের মধ্যে দন্য সন্তান দিয়া দিয়েছে। আল্লাহু আকবার কর। এখন তো ডিজিটাল যুগ, মডেলের যুগ, খোলা ফাইন 5-6 মাস হইলে ওই আলতা চুলু করে খবর পাইলা হল হইব না মাই। কথা কয় না জোরে কর। এখন তো ডিজিটাল যুগ, অহংকার মহিলার আর গর্ভের মধ্যে সন্তান আইলে আল্লাহর কোরআনের লগও সম্পর্ক নাই, নামাজের লগও সম্পর্ক নাই, ইবাদতের লগও সম্পর্ক নাই। এই কারণে 7 মাস না 8 মাস যাওয়ার আগে ডাক্তারকে কাটতে লাই তুই সিজার কর। কথা কয় না জোরে কর। এই গো মা, তোমাদের হাতে জড়ি পায়ে পড়ি, তোমরা যদি সন্তান যখন গর্ভের মধ্যে আসবে, যখন তোমরা আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা, আল্লাহর জাতের কসম করে বলি তোমরার ঘরের মধ্যে আল্লাহর ওলি পয়দা হইয়া যাইবে। আল্লাহু আকবার কার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, ওই আমার গুসপা এলাকার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আবু সালে জঙ্গি মুসা যখন আপেলটা ভক্ষণ করে ফেললো, ভক্ষণ করার পরে উনি হঠাৎ চিন্তা করতেছে, আমি যে ফলটা খাইলাম কার ফল খাইলাম, কার হক খাইলাম, আমি যদি এই ফলটা খাইয়া আমি যদি মারা যাই, কার হক খাইয়া গেলাম, আমার মালিকের দরবারে আমার আল্লাহ আমারে সার দিবে না। সুবহানাল্লাহ কইতেন না। আবার চিন্তা করেন, আমরা কত মানুষের হক খাইছি, কত মানুষের গাছের আম, কত মানুষের গাছের বড়ি চুরি কইরা খাইছি। কথা কয় না জোরে কর। নিজকে নিজে একটু চিন্তা করো। আমার নবী বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনবে সে আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবে। আল্লাহু আকবার কান জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র করো আগে মন, মন রে পবিত্র করো আগে মন, বিশব্দ না হইলে রে মন, বিশব্দ না হইলে রে মন, পাবি না সাধন ভজন, বিশব্দ না হইলে
পাবি না সাধুন বদল পবিত্র কর আগে মন মন রে পবিত্র কর আগে মন মারহাবা কর আমরা দেশে বহু হাজি সাহেব আছে টিয়ার বলে অন্তর পরিষ্কার নাই গরিব মানুষ দেখলে হিংসা করে এই এলাকার মানুষ আছেন এরকম আমি অন্য এলাকার কথা কই এই এলাকার কথা কই না আবার কেউ গাত লাগাইয়েন না গাত লাগাই আবার ধরেন না বলে হুজুর কি দেখুন কথা কয় না কা জোরে কর বহু লোক আছে ফকরের জ্বালা টিকা যায় আমার বাবার জ্ঞানী গুলি বাবারা আবু সালে জঙ্গি মুসা ফল খাইয়া চিন্তার মধ্যে পড়ে গেল আমি কার বল খাইলাম কার হক খাইলাম আমি তো ওই ফলের মালিকের বাড়ি খুঁজা বাইর করতে হইব ফলের মালিক থেকে আমি ফলের দাবি মাফ করতে হইব না হয় আমার আল্লাহ আমারে মাফ দিবে না সুবহানাল্লাহ কইতেন না এই আজকে এখন মাহফিল থেকে একটা আমল শিক্ষা নিয়ে যান জীবনে কোনোদিন হারাম খাইবেন না জীবনে কোনোদিন সুদ খাইবেন না জীবনে কোনোদিন ঘুষ খাইবেন না খোদার কসম করে বলি হারাম ভক্ষণকারী দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আমার নবীর হাদিস প্রমাণ সুবহানাল্লাহ কইতেন না আবার হারাম খাই আমরা মসজিদের আগ কাতারে না ইমাম সাহেবের আগারা যাইয়া খাইলো কাম হইতো না কথা কয় না জোরে কর কারণ হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহ কবুল করবে এদিক দিয়ে আলাদ থাকবেন হালাল খাইবেন কষ্ট পাইবেন গরিব হন দুনিয়ার গরিব হন আখিরাতের গরিব হইও কারণ দুনিয়ার ধনী থেকে 500 বছর আগে গরিব জান্নাতে যাইবো আমার নবীর হাদিসে প্রমাণ সুবহানাল্লাহ কইতেন আর জোরে কর বাজিরে ওই আমার গুসবা এলাকার মানুষ আবার গাউসে বাগের আব্বা আবু সালে জঙ্গি মুসা চিন্তা ধারণা কইরা উনি ওই ফলটা যে দিক দিয়ে আসলো স্রোতের সাথে এর বিপরীত উনি হাঁটা ধরলো আজকে ফলের বাড়ির মালিককে আমি খুঁজা বাইর করবো আরো জোরে কর আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বাবে পীর মুর্শিদের খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা বল জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বাবে পীর মুর্শিদের খেলা মারহাবা উনি যাইতে যাইতে যাইয়া দেখতেছে একটা বাগান দেখা যায় বাগানটা দেখতে উনি চিন্তা করলো এটাই হয়তো বাগানওয়ালার মালিক এই ফলটা নদী দিয়া ভাসতে ভাসতে গেছে গেল মালিকের বাগানওয়ালার বাড়িতে যাইয়া কয় কে আপনি এই বাগানের মালিক আমি কি হয়েছে ক হুজুর আজকে থেকে কয়েকদিন পূর্বে একটা ফল গাং দিয়া নদী দিয়া ভাইসা যাইতে আছে আমি ওই ফলটা পেটের খিদা ঠিকতে না পেরে আমি ফলটা নদী থেকে লইয়া বক্ষণ করে লাইলাম বক্ষণ করার পরে চিন্তা করলাম আমি কারো হক খাইলাম হুজুর বাগানওয়ালার মালিক ও মালিক আপনি যদি আমার এই ফলের দাবিটা না মাফ করেন আমি আল্লাহর আদালত থেকে মাফ পাইব না আরো ধরে কর আরে বাইচা থাকো যতদিন কারো কাছে হইস না ঋণের বোঝা লইয়া তুমি যাইও না কবরে বাইচা থাকো যতদিন কারো কাছে হইস না ঋণের বোঝা লইয়া তুমি যাইও না কবরে কথা কোন ঠিক না জোরে কর ওই বাগানের মালিককে সুযোগ পাইলাম একটা ফলের মাপ নেওয়ার জন্য এই লোকটা আসলো উনি তো যা সামান্য লোক হইতে পারে না উনি নিশ্চয় একজন কামেল বুজুর্গ ব্যক্তি লোক সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কর ওই এতরা বইয়া বইয়া ঘুমায় হমান ঘুমাইও না রে নাম জপ হয় আল্লাহর একদিন এমন ঘুমাইবি রে মন কেউ ডাকবে না আর মন ঘুমায় না রে এরপর অজা কইছে না এই দেশে আসেনি আল্লাহ না জানি মারহাবা কান আরে জোরে কান মারহাবা গভীর মনোযোগ দেন আমার বাজানো ও বাজান ওই বলের মালিক কই নিশ্চয় উনি তো একজন নেককার মানুষ না হইলে একটা ফলের জন্য উনি আমার কাছে আসতে পারে না কত জায়গার কত ফল মানুষ খাইয়ালা খবরও নাই
কথা কয় না। আল্লাহর দরবারে সব খবর হইব, কারণ আল্লাহর দরবারে লুকাচুরি চলবে না। আল্লাহ বলে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি যেদিন ধরবো এমপি দেখবো না, মন্ত্রী দেখবো না, রাজা দেখবো না, বাদশা দেখবো না, আমি আল্লাহ যেদিন ধরবো পৃথিবীর কোন শক্তি রেহাই পাইবে না। আল্লাহু আকবার। কারণ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাসরের ময়দানে যাররা যাররা হিসাব হবে। তোমার হাত তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অটোমেটিক জবান খুলে যাবে। চুরি করার সুযোগ আছে? আমরা দেশে না অযোগ্য যোগ্য লোক, অযোগ্য লোক যোগ্য বানাইলে ওই তলে দিয়ে হটলা বলে দিল। কথা কয় না কা জোরে কর। ফেরেশতারা কি ভিডিওর সময় কইেন ওরে ধর 500 টাকা 1000 টাকা নোটি দি, আল্লাহর দোহাই লাগে একটা বাড়ি কম দে, দিব জোরে কোন দিব। আর জানেন না কেরম ফেরেশতা থাকবো, কিছু দিন রাখবো আল্লাহ অন্ধ, ভিটবো আইন দিয়া ধরুন ধরুন, হ্যাঁ। আর কিছু দিন কানা আপনি ঠিক করবেন, এই কানা ফেরেশতাতে ভিটবো, এটা সিস্টেম করে আল্লাহ রাখছে। মারহাবা কইতেন না? আল্লাহর আদালত থেকে রেহাই পাওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ। কিছু থাকবো অন্ধ অন্ধ, কিছু থাকবো কানা, মানে কানে শুনতো না, মায়ের আর ঠিক করবেন আল্লাহ, হাই আল্লাহ আমি কি করলাম, আমার আরেকটা বার যাওয়ার সুযোগ দাও। আল্লাহ কর সুযোগ দিছি, তুমি সুযোগ কাজে লাগাইতে পারো ভাই। কারণ দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আপনাদের এই এলাকার জমিনে, এই এলাকার মধ্যে গৃহস্থী করে না মানুষ? গৃহস্থী করে না? ঘরের চালের ভাত খান না? কয় মাস কষ্ট করে? 3 মাস কষ্ট করেন আর 6 মাস মাশাআল্লাহ বইয়া বইয়া ঘরের চালের ভাত খান। তদ্রূপ দুনিয়ার জমিনে যারা ঈমানি জিন্দেগি, আমলি জিন্দেগি গঠন করবে, খোদার কসম আখিরাতের জিন্দেগি আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবে। তখন পয়সা পয়সা ভোগ করবেন। আর যারা দুনিয়ার জমিনে থাকিয়া সিটারি বাট পারি, এই বাড়ির জায়গা হে বাড়ি, হে বাড়ির জায়গা হে বাড়ি, এই বাড়ির গাজ্জা হে বাড়ি লাগাইছে, এটির উপায়ও থাকবে। নবী কয় 2 ব্যক্তির কবরের মধ্যে আযাব বেশি হইব। কয় ব্যক্তি? এই ধরে কলাকা কয় ব্যক্তি? 2 ব্যক্তি। প্রথমত ব্যক্তি হলো যারা প্রস্রাব করে ডিলা লয় না, কুলুপ লয় না, অপবিত্র থাকে। আমরা দেশে বউ পোলা হয় না আছে, রাস্তা দিয়ে যখন আমরা মাহফিল করিয়া যাই, দেই গেট খুলিয়া দে, ছাইরা দে, হেতের ইয়া ব্যাট বল বাড়িয়া দেখা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এটি হলো মুসলমান। আমরা হইয়া গেছি নামে মুসলমান, আসলে গরু খাই না মুসলমান। বছর শেষ বড় একটা গরু লইয়া জব কইরাম, এলাকার মানুষ কইব বাবুরে অমুক মিয়া 1 লক্ষ টাকা দিয়া গরু দিয়া কোরবানি দিছে, যাই চাও। আমরা হয়ে গেছি গরু খাই না মুসলমান। কথা কয় না কা? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিসমিল্লাহি কাফা, ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো। অর্ধেক মানবা না, এটার নাম ইসলাম হতে পারে? জোর বলেন পারে? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও বাজানো। ওই আপেল ফলের মালিক, উনি ওনার ঘরের মধ্যে একটা সুন্দরী নমুনি মেয়ে আছে, কিন্তু ভালো একটা পাত্র খুঁজা পাইতে আছে না। নেককার মেয়েটারে কার কাছে দিব? নালা কইতেন না? জোরে কর। কারণ আমরা দেশ হয়ে গেছে উল্টা, যার ঘরে মাইয়া আছে 5 লাখ টাকা ছাড়া তখন বিয়ে হয় না। বাজার গরু বাজারের মতন হয়ে গেছে। কথা কয় না? যতুক প্রথা হারাম, হারাম। আমরা হারাম দিয়ে কাজ শুরু করি বিদায় আমাদের ঘরের মধ্যে নেক সন্তান হয় না, আমাদের ঘরের মধ্যে অবৈধ সন্তান হয়। যেই সন্তান মা বাবার উপকারে আছে, আমরা কাজটা তো করি শুরুতে করে লাই হারাম। বিবাহ কি পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? জোরে কর। আর আমরা ছেলে সন্তানরা যখন বিয়া দিতাম যাই, গরু বাজারের মতন ডাক তুলি, আমার হোলারে 5 লাখ টাকা লইয়া তুই বিয়া করা, মানছে মাইয়া লইয়া ঠেকছে। কথা কয় না? আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করে গেছে আজ থেকে 1400 বছর পূর্বে। আমার নবীর ইনসাফ কেমন ছিল? মারহাবা কইতেন না? মা বোন নারী জাতিকে আমার নবী সম্মানের আসনে বসাইছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর, আল্লাহু আকবার কর। আমার নবীর ইনসাফ, আমার নবীর তুলনা হয় না। তিনি হচ্ছেন সবচেয়ে আলা ও বালা हमारा নবী। জোরে কোন সুবহানাল্লাহ। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हम दोनों आलम का दोला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। মারহাবা কর। এই যুবক, হাতে
হাতে ধরি পায়ে পড়ি যৌতুক লইয়া বিবাহ করো না, জীবনে তুমি সুখ পাইবা না। ধনী দেখিয়া বিবাহ করো না, জীবনে সুখ পাইবা না। বিবাহ করে সে যদি গরিব হয়, ওই মেয়েটা নেককার নি, পরেশগার নি, একটা নেককার মাইয়া যদি তোমার ঘরের মধ্যে আনতে পারো, আল্লাহর রহমত তোমার ঘরে ভরপুর হইয়া যাইবে। আল্লাহু আকবার। আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, ওই বলার মালিক ডাক দিয়া কয়, ও আবু সালে জঙ্গি মুসা রে, তুমি মাপ চাইতে আইলা ফলের মাপ? না না না, তোমার আমি মাপ দিতাম না। ওই নেককার ভাইয়া গোসাইব আর কি, মারাবা কইতেন না, মাপ দিতেন না। কোনা তুমি আমার কিছু অর্থ দাও, টাকা দাও, তাহলে দেখি একটা মাপের ফয়সালা করা যায়নি। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, না না না, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, আমি আপনাকে টাকা দিতে পারবো না, আপনি আমাকে মাপ দেন। না না না, তাহলে মাপ দেওয়া যাবে না। অপরাণের মুর্শিদ আমি কোন কারণে হইলাম আমি দোষী, কোন কারণে হইলাম আমি দোষী, অনিদানের মাওলা রে, আমি কোন কারণে হইলাম আমি দোষী, বল কোন কারণে হইলাম আমি দোষী, নিদানের মাওলা রে, আমি কোন কারণে হইলাম আমি দোষী। মারাবা কইতেন না, আরো ধরে ক, তুমি নির্দোষের দোষী বানাও, গুড়াও ববের জালখানায়, অপরাধ করিও কেউ গুরে সর্বদাই, তুমি হাকিম হইয়া হুকুম কর, ওজা হইয়া দার, সর্বণ হইয়া দংশন কর, এ কোন খেলা তোমার, রঙের খেলা খেলো দয়ালো, দয়াল তোমার খেলা চমৎকার, ওই নাফাকে মানুষ বানায়া, নাফাকে মানুষ বানায়া, মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। মারহাবা কর, যা খোঁজা গেছে, আল্লাহ যা করছে, মারহাবা করতেন না, জোরে কর। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে মহান মনিবের শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। জবান আসেনি সবার, কার কার জবান নাই হাত তোলেন। বোবা আসেনি আনে কেউ, চাই বোবা আসেননি কেউ, বোবা আসেনি কি? আহারে মারহাবা কর, আরে যেরকম মারহাবা। কারণ রাত্র গভীর তো, অনেকে ঘুমাই যাবো, মাঝে মাঝে একটু খোসা না দিলে আবার ঘুম থেকে হজা হইতো না, কথা কয় না কার, জোরে কন। এতক্ষণ না প্রেমের গান গাইছি, ফুলাইলে তো মনে করছে থাকিয়া ওই অনকার যে প্রেম মোবাইলের ভিতরে রাত কি রাত ফুলা ফাইন শেষ, সকালে উঠিয়া দেয় লুঙ্গি ফাইনজামি সব ভরা, এই প্রেম আমরা করতে চাই, জোরে বলেন চাই। একটা দিয়ে কি গান ও রাখিয়া কিটা গায়, ওই জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না, আমরা কি জ্বালা চাই, জোরে বলেন এই জ্বালা চাই। আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, ও গুসপা এলাকার মা বোনের আগো, এমন একটি জান্নাতের বাগানের মধ্যে বসেছো, যে জান্নাতের বাগানের মধ্যে আমার নবীর প্রেমের আলোচনা হয়। আরো ধরে কর, আমরা দেশের মধ্যে বড় বড় তাফসীরুল মাহফিল হয়, কিন্তু বুকের বিষয় আমার নবীর দুরূদ নাই, সালাম নাই, তাজিম নাই, কিছু নাই, নাই নাই কিছু নাই, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমরা বড় ভাগ্যবান রে, এমন একটা মাহফিলের মধ্যে বসলাম, যে মাহফিলের মধ্যে আমার নবীর দুরূদ ও সালাম চলে। আল্লাহু আকবার কর, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ, আরো জোরে সুরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজানো আমার আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করছে,
নাজিল করার শুরুতের মধ্যে বলে আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কিছু যে বউর কাছে কইয়া সবাই মুখ লারে না, মুখ না লাগে বক্তার কি জজবা আসে? কথা কয় না কা জোরে কয়।